এই হাতির ডিগা যেটা হচ্ছে যে সামনে দেন আমরা এটা হাতির ডিগা হিসাব করতেছি। আর কিছু ভাই ব্রাদারের সাথে কথা হইলো, অনেক ভালো লাগলো না তানভীর, দেন অনেক ভালো লাগলো। তার উপর আছে এই ভিউটা গাইস, মারাত্মক একটা ভিউ। এই ভ্রমণ করুন, দেন লাইফে অনেক টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করার পরে গাইস ঘুরবেন ফিরবেন, এটা হচ্ছে কথা। যে আপনি শুধু টাকা ইনকাম করবেন তারপরে আপনি ঘরের মধ্যে একদম মানে বাসার এক কোণার মধ্যে বসে থাকবেন, এরকম যদি হয় তাহলে না গাইস, আপনি বাংলাদেশে নাই গাইস। আজকে আমাদের সাথে কেউ যাচ্ছে না, অনেকে মিস করতেছি। যে আরিফ আছে, জিহান আছে, আর এখানে আমাদের এখানে ফুটবল মানে ম্যাচ চলতেছে, ওটার জন্য ওরা আসতে পারেনি। যাই হোক গাইস, প্লেসটা অনেক ভালো লাগলো আমার কাছে। জানি না ফুটেজ গুলা কেমন আসবে, ওয়াদার একটু শীতকালে ভিডিও করে তেমন ভালো মজা পায় না। আর যাই হোক আপনাদের অনেক সাপোর্ট পাইতেছি বলতে গেলে। লাস্ট মান্থের মধ্যে যেগুলো ব্লগ দিচ্ছে ওগুলো ভালো একটা রেসপন্স আছে আপনাদের কাছ থেকে, রেসপন্স যেটা আশা করছিলাম দেন ওটাই পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক বেশি ভালো আছেন গাইস, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরবান শাওদি, ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড গাইস আজকে আমরা যাচ্ছি কোথায়? হচ্ছে যে চরমবাদি আমরা যাচ্ছি আজকে। কোথায় বেটা? আজকে আমরা যাবো যে তিন রাস্তার মোড় বলে এমনি গেতে। এন্ড আমরা আজকে আমি আর তানভীর আবার, দেন আমাদের সাথে কাউরে আনি নাই আজকে, জুমার দিন সবাই যার যার কাজে ব্যস্ত। দেন কল দিছিলাম কিন্তু বাট ওরা আসতে পারতেছে না, যার যার কাজে শেষে ব্যস্ত। আর আমরা ইন্ট্রোটা দিতেছি গাইস এমন একটা জায়গার মধ্যে এসে, যে একটা পুকুর, এটাতে মানে প্রায় সময় যাই গিয়ে দেখা হয় কিন্তু বাট এই ভিডিও করা হয় না এখানে, দেন এটার জন্য। আর যাই হোক গাইস, আজকে আমাদের সাথে কেউ যাচ্ছে না, অনেকে মিস করতেছি। যে আরিফ আছে, জিহান আছে, আর এখানে আমাদের এখানে ফুটবল মানে ম্যাচ চলতেছে, ওটার জন্য ওরা আসতে পারেনি। যাই হোক গাইস, প্লেসটা অনেক ভালো লাগলো আমার কাছে। জানি না ফুটেজ গুলা কেমন আসবে, ওয়াদার একটু শীতকালে ভিডিও করে তেমন ভালো মজা পায় না। আর যাই হোক আপনাদের অনেক সাপোর্ট পাইতেছি বলতে গেলে। লাস্ট মান্থের মধ্যে যেগুলো ব্লগ দিচ্ছে ওগুলো ভালো একটা রেসপন্স আছে আপনাদের কাছ থেকে, রেসপন্স যেটা আশা করছিলাম দেন ওটাই পাচ্ছি। সবাই আমাদের একটা সাবস্ক্রাইব করে দেন। আশা করি তানভীর মনে হয় এটা আমাদের সাথে লাস্ট ব্লগ, যে ও ঢাকায় শিফট হয়ে যাচ্ছে, এটার কারণে যেগুলো ব্লগগুলো আমরা খুব আর্লি করতেছি। আর আমি সবচেয়ে বেশি প্যারা খাইতেছি তানভীর, তুই এটা জানোস কেন প্যারা খাইতেছি সেটাই বলি তোর। আমি যে মানে এডিট আমার করতে হচ্ছে, থাম্বনেল। আর গাইস আজকে 7টায় তো ব্লগ আসতেছে অলরেডি, এটা তো আমি এমনি শিডিউল দিয়ে রাখছি এখানে। দেন আজকে 7টায় ব্লগ আসতেছে। আর ওইখানে একটা নদী একটা, কোনটা নদী? এটা নদী আমরা চূড়াগাড়ি ওটা কালকা যে কোনো একটা নদী হইতে পারে। যে সবগুলা প্যারা আমার উপর গাইতেছে। দেন আমরা গাড়ির কাছে যাই, যে আমার যেগুলো প্যারা গাইতেছি, যে মানে একদম মানে এরকম একটা পোলা পাইন থাকে ডাকতো, যে মানে এডিট সম্বন্ধে বুঝে, যে খেলার এডিটিং মৌসুম বুঝে, কিন্তু কেউ বুঝে না এটার কারণেই। আর মানে অনেক প্যারা গাইতেছি বলতে গেলে একটা। আর যাই হোক আপনাদের সাথে সামনে গিয়ে দেখা হবে, হয়তো বা না কথা হবে এখানে। আর সিনেমেটিক গুলো তো আপনারা অবশ্যই দেখবেন, যে সামনে গিয়ে যে অস্থির সিনেমেটিক গুলা। এন্ড গাইস আশা করি কালকের ব্লগটা অনেক শর্ট হয়েছে, 12 নাকি 13 মিনিটের মতো ব্লগটা হয়েছে। এন্ড আজকে আমরা বড় করার একটা প্রসেসিং করতেছি, যেটা বলতে গেলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেন ব্লগটা সবাই এনজয় করতে থাকেন। সো লেটস গো। Still think of me. I get a feeling you're lost in a dream. Tell me I'm all that you need, but you're too far to even hear me scream. Will you still think of me? Get a feeling you're lost in a dream. Tell me I'm সো রাইট নাও গাইস, দেন আমরা এখন আসি হচ্ছে যে আপনার কোথায়, এই হাতির ডিগা যেটা হচ্ছে যে সামনে, দেন আমরা এটা হাতির ডিগা হিসাব করতেছি। আর কিছু ভাই ব্রাদারের সাথে কথা হইলো, অনেক ভালো লাগলো না তানভীর, দেন অনেক ভালো লাগলো। তার উপর আছে এই ভিউটা গাইস, মারাত্মক একটা ভিউ, যেটা বলতে গেলে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। আর তার উপরে এটা এখান থেকে গাইস আমি একটা জিনিস দেখাই, এখান থেকে ওটা সিম্বুক দেখা যাচ্ছে। নীলগিরি মেবি এখানে হবে না? হ্যাঁ নীলগিরি জায়গায় এখানে গাইস টুরিস্ট যাইতাছে, আসলে এটা আগে এরকম টুরিস্টের জন্য মানে আনাগুনা ছিল না। দেন এটা এখানে নীলগিরি আর এখানে চিম্বুক, দুটা টাওয়ার দেখা যাচ্ছে, এটা চিম্বুক। আর এটা দিয়ে গেলে হচ্ছে যে লামা একদম কাছে, এখানে বলতে গেলে একদম কাছে। আর গাইস এদিকে আসো, এদিকে আইবে না। এন্ড ভিউটা দেখছেন গাইস, মারাত্মক একটা ভিউ। দেন এটা তো আগে কোনোদিন আসি না। আর এখান থেকে যদি পড়ি গাইস একদম খাদে এরকম একটা অবস্থা হয়ে যাবে আপনাদের। এন্ড গাইস যা হোক আপনারা সবাই ভ্রমণ করুন, দেন লাইফে অনেক টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করার পরে গাইস ঘুরবেন ফিরবেন, এটা হচ্ছে কথা। যে আপনি শুধু টাকা ইনকাম করবেন তারপরে আপনি ঘরের মধ্যে একদম মানে বাসার এক কোণার মধ্যে বসে থাকবেন, এরকম যদি হয় তাহলে না গাইস, আপনি বাংলাদেশে নাই। আর আসলে আপনি যদি চান যে আমি বাইরে ইন্টারন্যাশনাল ট্যুর দিব, আগে নিজের দেশকে জানুন, নিজের দেশকে জানার পরে তারপরে ঘোরাফেরা করুন, এটা হচ্ছে কথা। আর আমরা গাইস যেগুলো ঘোরাফেরা করি, এগুলো আমাদের বলতে গেলে আমরা হাত খরচ যেগুলো থাকে গাইস ওগুলো দিয়ে আমরা ঘুরি না, যে আমাদের হাত খরচ যেগুলো থাকে ওগুলো দিয়ে আমরা ঘুরি। আর মূলত বাইক থাকলে এটা তো আপনারা সবাই আসতে পারবেন নিজেদের মতো করে। আর
কাদের মধ্যে একদম এত নিচু, আর এটা দিয়ে আপনার সামনে গেলে একটা সানসেট ভিউ পাওয়া যায়, কিন্তু এটা আমরা ওদিক থেকে কিছুদিন আগে গেছি আমরা লামা থেকে আসার সময়, দেন ওই জায়গাটা দেখেছি, কিন্তু আজকে যাচ্ছি না। আর এখানে একটা রিলস টিলস তৈরি করবো আমি আর তানবীর। আর সামনে তো এরকম কোনো প্লেস নাই, আর আছে কিন্তু চিম্বুকে যদি উঠতে পারি এরকম একটা ভালো একটা প্লেস পাওয়া যায়, যেটাতে আপনি এখন যাওয়ার কোনো ট্রাই করতেছি না। আর ভাবতেছি এখান থেকে তানবীর একটু ধাক্কা দিয়ে ফেলে দিব। পড়বি তুই? আমার কোনো পড়ার ইচ্ছা নাই। কেমন লাগে তোর ভিউটা? নাই তো বিয়ে করতে হবে, তারপর পড়লে ভালো। আমি করছি বল। আছে ভাই, আমার কি আছে? আছে, কি আছে? 100% আছে। কি আছে? বউ মিথিলা মনে হয়, হ্যাঁ চাকমা মিথিলা একটা আছে মনে হয়। গাইস কাহিনী করতেছে আমার সাথে, আমার কি বলে চাকমা মিথিলা কি হে হাবি যাবি, তুই যদি এই কথাটা যদি এখানে বলোস যে এখান থেকে আমার আর বাইরে হইতে দিবে না, তোরা জানোস তুই যে কথাটা এখানে বলতেছোস। গাইস যাইতেছে গা। গাইস তো যাই হোক, আপনাদের একটা কথা আমরা বলি, যেটা হচ্ছে যে ভিউটা মারাত্মক, এই সাইডের ভিউটা ছেদে, হ্যাঁ এই জায়গার ভিউটা অস্থির হয়েছে কিন্তু। এই জায়গার ভিউটা কিন্তু অস্থির, যেটা বলতে গেলে কিন্তু আমাদের আব্রাহাম চৌধুরী কিন্তু অস্থির। ও বড়া ফার্ম দিতেছে গাইস, আমার ফার্ম দিতেছে, আমি তো পাম্পে ফুলি না গাইস, যে আমার ফার্ম দিবে এরকম, যে আমরা পাম্পে ফুলি না। আর বলতে গেলে আমাদের সাথে অনেক ভাই ব্রাদারের কথাগুলো বেটা সুন্দর ছিল না, এন্ড গাইস ওদের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা পার্সোনালি, যে ওদেরকে পিক টিক তুলে দেওয়ার পরে কি বলছে তানভীর, ওই কি বলছে সেটা বল। জানাইছে আর কি, হ্যাঁ থ্যাংক ইউ জানাইছে গাইস, বলছে যে আমরা মোবাইল এমনি ইউজ করি, যে আমরা মোবাইল চালাইতে পারি না। আমি যে না ভাই সমস্যা নাই, যে যাই হোক এটা। আর গাইস এরকম ভিউ যদি আসেন কোনোদিন, যেটা হচ্ছে যে আমাদের তানবীরকে নিয়ে আসবেন ক্যামেরাম্যান, তানবীর আমি এখন ক্যামেরা চালানো শিখাইতেছি গাইস, না এন্ড গাইস তো তানবীরও আমি বড় একটা পেজ চালাই, এন্ড গাইস তানবীরও কয়েকদিনের মধ্যে ব্লগিং এ শিফট হয়ে যাবে, তাই না? হবি কবে হবি তুই? তুই তো কক্সে বলছিলি যে গাইস আমাদের সাথে যখন লাস্ট কক্সে গেছিল, যে তখন ও বলতেছিল যে আমরা আমি ব্লগিং এ শিফট হবো গাইস। দেন গাইস এখানে যদি কয়েকটা ভাই ব্রাদার নিয়ে আসা যেত অনেক মজা হইতো, যেটা আমি পার্সোনালি নিজের থেকেই চিন্তা ভাবনা করতেছি, যে কয়েকটা ভাই ব্রাদার নিয়ে আসতে পারলে এটা সবচেয়ে বেটার। আর দুইজন আসলে কিন্তু তানভীরের সাথে কালকে থেকে আজকে মজা বেশি হচ্ছে, যেটা বলতে গেলে আমার অনেক ভালো। ভিউটা কিন্তু অস্থির। হ্যাঁ আজকের ভিউটা কিন্তু চাইলে আমরা বড় ভিউটা আরো বেশি সুন্দর। আমার গাইস কেমন লাগে আমাকে একটু প্লিজ কমেন্ট করেন যে কেমন লাগতেছে। হ্যাঁ তো সবাই ভালো থাকেন, ভালো থাকেন না, সবাই সিনেমেটিক শট এনজয় করবেন। এখন তানভীর কয়েকটা সিনেমেটিক ফুটেজ নিবে, এন্ড আমিও দেখি আমাদের কিভাবে ভালো একটা ভিউ দেখা যায়, এটা আমি চিন্তা ভাবনা করি। আর আমরা ব্লগিংটা করি হচ্ছে শুধুমাত্র কাদের জন্য তানভীর? আমাদের জন্য, যারা আমাদের ভাই ব্রাদার আছে, যারা আমাদের অডিয়েন্স আছে, আমরা তাদের জন্য যে আমরা ভিডিওগুলো করি। কিন্তু বাট একটা কথা বলতে গেলে, যে আপনারা ভালোভাবে আমাদের যে একটা রেসপন্স দিতেছেন আমাদের, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আর যাই হোক পাহাড়ে কিছু সাপড়ি গেছে এখন, যারা বলতে গেলে তানভীর তুই ওদের বিষয়ে কিছু বলবি? হ্যাঁ বেটা কিছু বলবি? বাংলাদেশে 1 নম্বর সাপড়িতে তালিকায় থাকবে ওরা। এন্ড গাইস আমি বলি পাহাড়ে এমনি রোডের মধ্যে গাইস, যেটা ক্যামেরা হ্যান্ডেল কর, যে এন্ড গাইস তো আমি যদি একটা কথাই আপনাদেরকে বলি, যে এমনি এটা পাহাড়ের রাস্তা একদিক, ঠিক আছে, এটা একদম পাহাড়ি রাস্তা। আর আমরা যখন রাইড করি, হ্যাঁ আমরা 84 90 আমরা 90 ওটা আমরা গাড়ি ওটা তুলি না একদম, কারণ হচ্ছে যে আমার অনেক ভাই ব্রাদার হারাইতে দেখছি নিজের লাইফে একদম বাইক নেওয়ার পরে, যে প্রতিদিন গাইস আমাদের মেনশন আসে আমার কাছে, যে ভাই দেখেন এভাবে, আমার বোনে হলো একটা মেনশন দিবে, না হয় আমার একটা ভাই মেনশন দিবে, যে দেখ এভাবে গাড়ি চালাইস না। এখন যে এই মনে হয় লামাতে আসতেছিল, লামাতে আসতেছিল, যে ছাপড়ির মতো গাইস ঢাকায়, আমি 100% ঢাকায় চাপড়ির মতো গেছে গাইস গাড়িটা, এমন ভাবে মানে এখানে এসে মানে আমাদেরকে দেখার পরে এমন একটা মানে ইয়া করছে, যে যেটা বলতে গেলে গাড়ি এখানে আপনার ফুল স্পিড যদি খাই, আপনি পাহাড়ের মধ্যে যদি গাড়ি চালান গাইস 45 উপরে, আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে আপনি 45 উপরে আপনি গাড়ি চালাতে পারবেন না যদি আপনি রাস্তা না চিনেন। দেন আমার যদি এখন যদি বলেন যে আপনি এখান থেকে লামাতে যান, আমি গাড়ি সর্বোচ্চ শেড গাড়ি চালাতে পারবো এই রাস্তাতে, কারণ আমার এটা কনফিডেন্স আছে যে এটা কন্ট্রোলিংটা আমি পারবো, তার উপরে এটা রাস্তাটা আমি চিনে গেছি, এরকম একটা কথা। তাই সবাই এনজয় করতে থাকেন, লেটস এনজয় সাম সিনেমেটিক। একটা কাহিনী, আর তানভীরে এত কষ্ট দিতেছি, যেটা বলতে গেলে যে ভিডিও মেইনের মধ্যে একটা প্যারা, এই গাইস আমাদের ক্যামেরাম্যান অলরেডি পড়ে গেছে, যেটা দেন গাইস আমরা এখন যাবো হচ্ছে যে এটা দিয়ে
এন্ড আমরা সোহাগ দিয়ে বাইরে একটা ট্রাই করতেছি, যেটা আমরা খুব তাড়াতাড়ি, আর আমাদের ক্যামেরাম্যান পড়ে গেছে গাইস। এন্ড গাইস ও খেয়াল করেন এটা, তো আমাদের এখন যাইতে হবে, দেন আমরা এখন খুব তাড়াতাড়ি করে বাইরে হয়ে যাব। আর জানি না ব্লগটা কত বড় হবে, যে এত বড় হবে কিনা সেটা জানি না। চাবি কই? এন্ড গাইস চাবি আমার কাছে আছে, ধর ক্যামেরাটা হ্যান্ডেল কর। দেন গাইস আপনাদের একটা কথাই বলবো, যেটা বলতে গেলে বয়স উঠবে আমি জানি, অনেক দূরে বেড়া এটা কেমনে করে। আসলে ভিউটা অনেক সুন্দর, যেটা অস্থির ভিউ, তোর পিছনের ভিউটা এখন অস্থির লাগতেছে। ভাবতেছি যে মানে আসবো আমরা খুব তাড়াতাড়ি এখানে, আমরা আরেকবার আসবো, যেটা বলতে গেলে একদম সকাল একটা টাইমের মধ্যে আমরা এখানে টাইমটা মেনটেন করার পরে ভাবতেছি নীলগিরি অথবা তানসির দিকে যাওয়ার একটা প্রসেসিং, এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা যে আমরা নীলগিরি অথবা তানসির দিকে যাব, যে দেওয়ার পরে একটা কাহিনী করার চেষ্টা করতেছি, যেটা সকালে একদম ফুটেজগুলো স্থিরভাবে পাবেন, যেটা অনেকদিন ধরে একটা ড্রিম, এটা আমার ভাবতেছি এটা যাবো। আর যাই হোক গাইস, 1 মাস পরে যাবো এটা। 1 মাস পরে যদি একটু শীত যদি বেশি পড়ে, তানভীর যদি তাকে তানভীরে নেওয়া হবে। আর আমার তো আমরা অলরেডি বাইকে 2-3টা তাকেই সাথে, যেটা ওদের সাথেও যাওয়া যেতে পারি। কি আসছে যে বেড়া Oh, angel sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think